ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে আমরা আলোচনা করব ডু এবং ডাজ দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি, অর্থাৎ নাবাচক শব্দ তৈরি। প্রথমে আমাদের রুলসটা দেখে নিতে হবে বা গঠনের নিয়মটা। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বের বেস ফর্ম যেটা মূল ভার্ব, তারপরে অবজেক্ট, ব্যাস। এবার দেখো, এই ডু নটকে আমরা সংক্ষেপে ডোন্ট লিখতে পারি এবং ডাজ নটকে আমরা সংক্ষেপে ডাজেন্ট লিখতে পারি। এবার সাবজেক্ট অনুযায়ী কোথায় ডু নট হবে এবং কোথায় ডাজ নট হবে সেটা দেখে নিই। যদি সাবজেক্ট আই, ইউ, উই, দে বা প্লুরাল নাউন থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ডু নট হবে বা ডোন্ট হবে। সাবজেক্ট যদি হি, সি, ইট কোনো নাম বা সিঙ্গুলার নাউন থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ডাজ নট বা ডাজেন্ট হবে। এবার আমরা দেখি কয়েকটা বাক্য কিভাবে গঠন করা যায়। প্রথমে কি আছে, আমি চা পছন্দ করি না, তার সাবজেক্ট এখানে আমি, ভার্ব হচ্ছে পছন্দ করা, পছন্দ। তাহলে আমরা সাবজেক্ট প্রথমে লিখে নেব, সাবজেক্ট আই। তাহলে সাবজেক্ট যদি আই থাকে অবশ্যই ডু নট হবে বা ডোন্ট হবে। আই ডোন্ট, পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক, ভার্বের মূল যেটা ফর্ম ভার্ব। আই ডোন্ট লাইক, কি পছন্দ করি না, টি বা চা, ফুল স্টপ। তারপর কি আছে, তুমি রবিবারে কাজ করো না, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, আমরা ইউ লিখব। তাহলে ইউ থাকলে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ডু নট হবে বা ডোন্ট হবে। ইউ ডোন্ট বা ডু নট। ওয়ার্ক, কাজ করা, ভার্ব। কবে, রবিবারে, অন সানডে, সানডেজ, রবিবারের দিনগুলোতে কাজ করে না। তারা পরিকল্পনাটির সাথে একমত নয়, তাহলে সাবজেক্ট হচ্ছে তারা, তাহলে আমরা লিখতে পারি দে। দে, দে থাকলে অবশ্যই কি হবে, ডু নট বা ডোন্ট, দে ডোন্ট। এইবার ভার্ব লিখতে হবে। ভার্ব কোনটা এখানে, একমত না হওয়া, একমত না হওয়া। তাহলে একমত না হওয়ার ইংরেজি কি, এগ্রি, AGREE। দে ডোন্ট এগ্রি কিসের সঙ্গে, পরিকল্পনাটির সাথে, উইথ দ্য প্ল্যান। আচ্ছা, তারপরে সে ঝাল খাবার পছন্দ করে না। সে, সাবজেক্ট হচ্ছে সে, হি অথবা সি লিখতে পারে আমরা। হি থাকলে কি হবে, অবশ্যই ডাজেন্ট বা ডাজ নট হবে। হি ডাজেন্ট। লাইক, ভার্ব হচ্ছে লাইক। হি ডাজেন্ট লাইক, কি লাইক করে না, ঝাল খাবার। ঝাল খাবারের ইংরেজি কি, স্পাইসি ফুড, SPICY ফুড। সে ঝাল খাবার পছন্দ করে না। তারপর কি আছে, রহিম, সাবজেক্ট আছে রহিম এখানে থাকে না, তাহলে সাবজেক্ট আমরা কি লিখবো, রহিম। অবশ্যই একজনের নাম বোঝাচ্ছে রহিম, তাহলে একজনের নাম থাকলে সাবজেক্টের পরে অবশ্যই ডাজ নট হবে বা ডাজেন্ট হবে। রহিম ডাজেন্ট। এখানে ভার্ব কোনটা, থাকা, তাহলে থাকা ইংরেজি কি আমরা জানি, লিভ। কোথায় থাকে না, এখানে, লিভ হেয়ার। রহিম ডাজেন্ট লিভ হেয়ার। তারপরে কি আছে, আমার বাবা ধূমপান করে না, সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মাই ফাদার। অবশ্যই একজনের নাম বোঝাচ্ছে, তাহলে অবশ্যই কি হবে, নাম বোঝালে পারে ডাজ নট হবে। মাই ফাদার ডাজেন্ট, কি করে না, ডাজেন্ট স্মোক, ধূমপান করে না, স্মোক। আচ্ছা, তারপর কি আছে, সে সমস্যাটি বুঝতে পারেনি, তাহলে আমরা সে কি লিখব, হি অথবা সি লিখি আমরা। সি থাকলে অবশ্যই ডাজ নট হবে বা ডাজেন্ট, সি ডাজেন্ট। এইবার ভার্ব কোনটা, বুঝতে পারা। বুঝতে পারার ইংরেজি কি, আন্ডারস্ট্যান্ড। সি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, এবার বাকি যেটা আছে, সমস্যাটি, দ্য প্রবলেম। সে সমস্যাটি বুঝতে পারেনি। আশা করছি বোঝা গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি কোনো রকম ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।